আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা ছিল, এটার সমালোচনাটা ছিল কি, এই আইনটাকে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছিল। উদ্দেশ্যমূলকভাবে কি? যাতে করে সোশ্যাল মিডিয়াটাকে আপনি কন্ট্রোল করতে পারেন, যাতে করে সেখানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা না করা হয়, সেখানে যাতে শেখ মুজিব বা শেখ হাসিনা পরিবারের সমালোচনা না করা হয়, তাই তো? এগুলোকে একটা আইনি কাঠামোর মধ্যে এনে মানুষের মনে একটা ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য সেটা করা হয়েছিল। এবং এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সবচেয়ে বড় ভিকটিম ছিলেন সাংবাদিকরা, গণমাধ্যম। এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় যত মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে অধিকাংশ মামলা ছিল সাংবাদিকদের বিরুদ্ধে। সুতরাং এটা আর বুঝতে বাকি নাই যে এই আইনের উদ্দেশ্যটা কি ছিল। এবং আদালত, তৎকালীন আদালত এই মামলাগুলোকে তাদের গোচরে নিতেন, তারা সেগুলোকে নিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতেন, সাংবাদিকদেরকে কারাগারে পাঠাতেন। তাহলে তো বোঝা যায় যে এই আইনটা সম্পর্কে কি। এখন এই সরকার আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কোনো সাংবাদিক বা পরবর্তী যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট অর্ডিন্যান্স আকারে এসছে, কোনো সাংবাদিককে কি আটক করা হয়েছে? এখন পর্যন্ত না।